যৌবন মানুষের জীবনের শ্রেষ্ঠ সময়। এ সময় মানুষের শরীরে শক্তি সামর্থ্য পূর্ণ মাত্রায় থাকে, প্রবৃত্তি পরিপূর্ণ সক্রিয় থাকে, কুপ্রবৃত্তি ও শয়তানের পক্ষ থেকে গুনাহের প্ররোচনা বা উস্কানিও বেশি থাকে। এ সময় যে নিজেকে গুনাহ থেকে রক্ষা করতে পারে, আল্লাহর ইবাদতে মশগুল থাকতে পারে, আল্লাহর কাছে তার রয়েছে বিশেষ মর্যাদা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যৌবনে ইবাদতকারীকে ওই ৭ শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত করেছেন যারা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা ৭ ব্যক্তিকে ছায়া দান করবেন। তারা হলো ন্যায়পরায়ণ শাসক, সেই যুবক যার যৌবন আল্লাহর ইবাদতে অতিবাহিত হয়, সেই ব্যক্তি যার অন্তর মসজিদের দিকে আকৃষ্ট থাকে, সেই ২ ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বন্ধুত্ব ও ভালোবাসা স্থাপন করে, তার জন্য মিলিত হয় এবং তার জন্যই বিচ্ছিন্ন হয়, সেই ব্যক্তি যাকে কোনো অভিজাত রূপবতী নারী অবৈধ সম্পর্কের উদ্দেশ্যে ডাকে কিন্তু সে বলে আমি আল্লাহকে ভয় করি, সেই ব্যক্তি যে গোপনে দান করে, তার ডান হাত যা দান করে তা তার বাম হাতও জানতে পারে না, সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে, ফলে তার উভয় চোখ অশ্রুতে ভেসে যায়। সহিহ বুখারী হাদিস নম্বর ৬৮০৬, সহিহ মুসলিম হাদিস নম্বর ২৪২৭। ইবনে আব্বাস থেকে বর্ণিত আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ৫টি জিনিসকে ৫টির আগে মূল্যায়ন করো। বার্ধক্যর আগে তোমার যৌবনকে, অসুস্থতার আগে তোমার সুস্থতাকে, দারিদ্রতার আগে তোমার সচ্ছলতাকে, ব্যস্ততার আগে তোমার অবসরকে এবং মৃত্যুর আগে তোমার জীবনকে। মুস্তারাদে হাকিম। কোরআনের সূরা ৩ আল্লাহ বলেছেন, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে, তারপর আমি তাকে ফিরিয়ে দিয়েছি হীনদের হীনতম রূপে। তবে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন পুরস্কার। শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, তরঙ্গ টিভি।